এক জায়গায় গেছি সফরে। আসলে সফরের মাধ্যমে এমন কিছু জ্ঞান অর্জিত হয় যেগুলো লেখাপড়া করে পাওয়া যায় না। তা এক জায়গায় শহরে গেছি, নাটোর শহরের পাশে একটা জায়গায়, দিনের বেলায় মেন রোড থেকে শাখা রোডে ঢুকতেছি। খুলনা ঢাকা রাজশাহী মহাসড়ক থেকে পাশে একটা রোডে ঢুকতেছি, গাড়ি ঢুকাইছি। ওই এলাকার একজন আলেম, যেই বাজার থেকে ঢুকবো ওই বাজারেরই একজন আলেম আমাদের সাথে ঢুকাইছি গাড়ি। সাথে সাথে একটা কুকুর খুব আক্রমণাত্মকভাবে আমাদের গাড়ির উপরে আসছে, এগ্রেসিভভাবে। স্বাভাবিকভাবে রাতের বেলা গাড়ি চলাচল করলে কুকুর আক্রমণ করে, ওইটার ভাব আর ওই কুকুরের আক্রমণের ভাব এক না। তা আমি মৌলানা সামনে বলতেছি, ভাইরে ভাই, আমাদের এলাকার কুকুরগুলো রাতের বেলা আক্রমণ করে, আপনাদেরটা দেখি দিনেই ছাড়ে না, তো ডেঞ্জারাস বিষয়। তখন উনি বলতেছে যে ভাই, বিষয়টা হলো কিছুদিন আগে এই কুকুরটা আর তার বাচ্চা এই রাস্তার মোড়ের উপরে শুয়ে আছে। একটা ট্রাক ঢুকেছে, ট্রাকওয়ালা ট্রান নিছে, তার চাকার তলে কি আছে সে তো আর দেখতে পারে না, সে তো মোটামুটি 1.5 তলার উপরে থাকে। যখন ট্রান নিছে, তার চাকায় পিষ্ট হয়ে ওই কুকুরের 2টা বাচ্চা সম্ভবত মারা গেছে। কুকুরটা সরে গেছে কিন্তু বাচ্চারা সরতে পারে না। কয়েকদিন আগে, বেশ কিছুদিন আগে ঘটনা ঘটছে। উনি বলতেছে, বলে ওই দিন থেকে নিয়ে এই রাস্তায় যত গাড়ি ঢুকুক, রাত নাই আর দিন নাই, ওই কুকুরটা ওই জায়গায় অবস্থান করে। যখন কেন গাড়ি ঢুকতে যায় সে তেড়ে আসে। একটু চিন্তা করে দেখেন, একটা কুকুর সমাজের নিকৃষ্ট একটা প্রাণী, তার অন্তরেও তার সন্তানের জন্য মায়া মোহাব্বত দিয়েছে কে? সে ওই জায়গায় অবস্থান করে, যায় না। তার সন্তানের মৃত্যুর স্মৃতি বারবার তার অন্তরে ভাইসা উঠে। এই মায়ায় পড়ে গাড়ি দেখলেই তার উপরে আক্রমণ করে। তাহলে একটা কুকুরের অন্তরেও আল্লাহ তাআলা রহম দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। তাহলে গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহ দিয়েছেন কয় ভাগ? বাকি আছে কত? কি করবেন আল্লাহ এগুলো দিয়ে? নবীজি বলেন, আখারাল্লাহু লাহু 99 রাহমাহ, বাকি 99 ভাগ রহমত আল্লাহ তাআলা তার নিকটে রেখে দিয়েছেন। বলে এই 99 ভাগ দয়া রহমত দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বান্দাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহর আমাদের প্রতি যে দয়া, এটা নির্ণয় করার কোনো পদ্ধতি আমাদের নেই। অপরিসীম দয়া, অগণিত দয়া আমাদের উপরে। এজন্য ওই দয়াময় তার ক্ষমার দরজা আমাদের জন্য খুলে রেখেছে। কিন্তু আফসোস, আমরা তো এই দরজা দিয়ে ঢুকতেছি না, এটা আমাদের জন্য ব্যর্থতা। এজন্য দেখুন, একটা পাপী যত পাপ করুক না কেন, আল্লাহ তাআলা সেই পাপ ক্ষমা করতে পারে। কোনো ব্যক্তি যদি এ কথা মনে করে যে আমার এত পাপ, আল্লাহ তাআলা হয়তো মাফ করবে না, নাউযুবিল্লাহ, তাহলে ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে ক্ষমার ব্যাপারে অক্ষম মনে করে। আল্লাহ তাআলার ব্যাপারে বান্দার ধারণা যেমন, ওই বান্দার সাথে আল্লাহ তাআলার আচরণ ওইরকম। এজন্য আল্লাহ তাআলা জানায় দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, পাপীদের উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন, হে আমার বান্দা। পাপীরে ডাক দেন নাই, হে পাপী, আল্লাহ বলেন যে পাপী তাকে বলতেছে হে আমার বান্দা। আসলে আরবিতে কিছু শব্দ আছে, বাক্য আছে, এগুলো অনুবাদের মাধ্যমে এই শব্দের গভীরতা মানুষ অনুধাবন করতে পারে না। ইয়া ইবাদি, হে আমার বান্দা, এই ডাকটা যে কত মায়া, কত দয়া করে আল্লাহ তাআলা ডাকেন, এটা বোঝার জন্য আমাদেরকে সাধারণত যদি আরবি ভাষায় যারা মোটামুটি পাণ্ডিত্য অর্জন করেছে তারা বুঝতে পারে আল্লাহ তাআলা কত আবেগ নিয়ে, দরদ নিয়ে ডাকতেছে। যে পাপ করে তারে পাপী বলে ডাকতেছে না, বলতেছে আমার বান্দা। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম,
যারা নিজেদের নফসের উপরে বাড়াবাড়ি করে ফেলছ, আমরা তো আমাদের উপরে বাড়াবাড়ি করি, আমাদের উপরে জুলুম করি। মানুষ নিজে নিজের উপরে জুলুম করে বলে পাপ করার মাধ্যমে। আবার যারা চিন্তা করে যে হয়তো আমার এই পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবে না, সেই মানুষগুলোও শুনে নেন আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। তোমার পাপ যত হোক ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ তো বান্দাকে ক্ষমা করতে চায়। আমরা হাদিসের মধ্যে পড়েছি, শুনেছেনও আপনারা, এক আল্লাহর বান্দা বনি ইসরাইলের 99টা খুন করছে। কয়টা খুন? 99টা। যাক 99টা হত্যার পরেও তার মধ্যে তাওবার আগ্রহ জাগছে। সে খুঁজতেছে যে সবচাইতে বড় ব্যক্তিকে, তার কাছ থেকে আমার এটা জানতে হবে। এক খ্রিস্টান সন্ন্যাসীর পরিচয় তারে দিয়া দিছে, ওই রাহেবের কাছে যাও, ওনার কাছে গেলে বুদ্ধি দিতে পারবে তোমার। এখন রাহেব তো আর আলেম না, গেছে হলো সন্ন্যাসীর কাছে, আবেদের কাছে। এখন যাওয়ার পরে বলতেছে আমি তো 99টা খুন করছি, আল্লাহ কি আমারে মাফ করবে? ওকে না 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 না, তোমারে মাফ করবে না আল্লাহ। যা, তোমারে দিয়াই সেঞ্চুরি পূরণ করে ফেলবে। এবার 100টা পুরাইছে। এরপরেও দেখেন এই আল্লাহর বান্দার আবার অনুশোচনা অন্তরে জাগ্রত হয়েছে যে না, মাফ চাওয়া দরকার। এইবার আবার খুঁজতেছে কার কাছ থেকে সমাধান পাওয়া যায়। এবার একজন আলেমের কাছে তারে পাঠাইছে। এখন দেখুন, অনেক সময় অনেক জটিল রোগাক্রান্ত ব্যক্তি, অনেক রোগ বালাই, তার ডাক্তারের কাছে গেছে। দেখুন, একজন ডাক্তার সে শুধু রোগীকে দেখে প্রেসক্রিপশন করে দিবে তা নয়। একটা ডাক্তারের কথায় ওই রোগী অর্ধেক সুস্থ হয়ে যায়, আবার ডাক্তারের কথায় স্বাভাবিক জ্বরের রোগী হার্ট ফেল করে মারা যেতে পারে। এখন ডাক্তারের কাছে গেছে, ডাক্তার তাকে মোটামুটি প্রাথমিক চেক আপ করে বলছে আরে আপনার কিছুই হয় না, আরে আপনার চাইতে কত অসুস্থ রোগী আল্লাহ ভালো করে দিয়েছে, আপনি এই টেস্টগুলো করেন, আমার কথা মতো একটু চলেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনারে ভালো করে দিবে। দেখা যাবে তার অনেক রোগ, হার্ট প্রবলেম, তারপরে কিডনিতে সমস্যা, ডায়াবেটিক্স সমস্যা, সব বড় বড় সমস্যা আছে। এরপরেও দেখুন ডাক্তারের এই কথায় সে শক্তি ফিরে পাবে, মনে করবে যে দুরু আমাকে অসুস্থ বলে কি, আমি তো সুস্থ মানুষ, ডাক্তার বলছে না। আবার একজনের স্বাভাবিক একটু অসুস্থতা আসছে, তার মধ্যে ডাক্তার একটু দেখি হা 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 আপনি তো শেষ, বাইসে আছেন কেমনে, তার হয়েছে স্বাভাবিক জ্বর, দেখবেন এরপরে ও মোটামুটি মৃত্যুর কাছাকাছি চলে যাবে। যার সাথেই দেখা হবে, ভাই আমি আর বাঁচবো না, অমুক ডাক্তার কইছে শেষ। তাহলে অনেক সময় মানুষের কথার কারণে মানুষের মধ্যে কত প্রভাব পড়ে। এখন ওই আলেমের কাছে গেছে, বলছে হ্যাঁ অবশ্যই আল্লাহ তোমারে মাফ করে দিবে। তুমি এক কাজ করো, অমুক গ্রামে অনেক আবেদ আছে, তুমি যাও ওই গ্রামে, তাদের সাথে যাও, ওখানে গিয়ে আল্লাহর কাছে তুমি মাফ চাও, তওবা করো। এবার লোকটা রওনা দিয়ে দিছে। 3 ধরনের বর্ণনা আসছে হাদিসের মধ্যে। এখন ওই লোকটা রওনা দেওয়ার সময় মধ্যপথে যখন গেছে, এই টাইমে তার মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেছে। আমরা হাদিসের মধ্যে পড়েছি, আপনারাও শুনেছেন, নেককারের মৃত্যুর সময় মৃত্যুর ফিরিস্তা আছে এক ধরনের, বদকারের মৃত্যুর সময় ফিরিস্তা আছে আর এক ধরনের, যে ওইখানে দেখলেই ওর অবস্থা খারাপ হয়ে যাবে। এখন 2 দলই আইসা হাজির, ও কয় এটা আমাদের দায়িত্ব, আর এক দল বলে না 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 এটা আমাদের দায়িত্ব। এখন কি হবে? এক বর্ণনায় আসছে, লোকটা যখন পড়ে গেছে জমিনে, ওই সময় সে মোটামুটি মাঝামাঝি অবস্থানে, এইবার সে বুক ঘেঁষে ঘেঁষে ওই গ্রামের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। সে অগ্রসর হয়েছে কতটুক? বলে 1 বিগত অগ্রসর হয়েছে। এই কারণে রহমতের ফিরিস্তারা তার জান কবজ করছে। আর এক বর্ণনা আসছে, 2 দল যখন তর্ক করতেছে যে দেখো সে তো এখনো ওই পর্যন্ত পৌঁছায় নাই, আর এক দল বলে আরে সে তো ওই জায়গায় পৌঁছানোর নিয়তেই রওনা দিছে, এখন সমাধান কি হবে? বলে তাহলে মাপো তার শুরুর অবস্থান থেকে সে যেখানে যাবে কোনটার দূরত্ব বেশি। যদি তার বাড়ির দূরত্ব বেশি হয়, মানে নেককারদের বান্দাদের গ্রাম যদি কাছে হয়, তাইলে রহমতের ফিরিস্তারা তার জান কবজ করবে। আর যদি নেককারদের গ্রাম যদি তার থেকে দূরে হয়, তাহলে আযাবের ফিরিস্তারা কবজ করবে। এবার মাপামাপি শুরু হয়েছে। হাদিসের মধ্যে আসছে ওই বান্দা তো বেশি দূর যাইতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলা
ওই যে বাড়ি থেকে যেই পর্যন্ত পৌঁছাইছে ওই জায়গাটাকে লম্বা বানায়া দিছে। এখন হিসাব কি হলো? সে নেককারদের গ্রামের কাছাকাছি, আর ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে নেককারদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। সুবহান আল্লাহ কত পদ্ধতিতে ক্ষমা করতে পারে বান্দাকে, শুধু ইচ্ছা আমাদের না। কত বড় বড় জালেমকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এক জালেমের ঘটনা বর্ণনা করেছেন। এই জালেমের নাম ছিল কিফিল। নবীজি বলেন, এই কিফিল এমন কোন পাপ নাই কিফিল করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জালেম কিফিলের ঘটনা একজন দুইজন দুইবার নয়, বারবার নবীজি বর্ণনা করেছেন। নবীজি বলেন, বনি ইসরাইলের এক জালেম, তার নাম ছিল কিফিল, বলে এমন কোনো পাপ নাই সে করে নাই। সব পাপে অভ্যস্ত ব্যক্তি। ওই ব্যক্তির পাপগুলার মধ্যে একটা পাপ ছিল, অপকর্ম ছিল, সে মানুষকে সুদের উপরে টাকা দিত। সুদখোর আছে না নাই? আছে। আফসোস লাগে, সুদ কবিরা গুনাহ, হারাম। কিন্তু পৃথিবীর সব কবিরা গুনাহ একদিকে, সুদ কবিরা গুনাহ আর একদিকে। পৃথিবীর অনেক হারাম আছে, কারণে এটা জায়েজ হতে পারে। যেমন দেখুন, এক ব্যক্তি বিবাহ করেছে, ওই বিবাহ করছে যাকে, তার একটা ছোট বোন আছে, মানে শালি কয় যারে, ছোট বোন। বলেন তো, এই বড় বোন তার বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা পর্যন্ত সে তার শালিকে বিবাহ করতে পারবে? পারবে না, এটা তার জন্য হারাম। বড় বোন মারা গেছে, এখন তার জন্য কি হয়েছে? এটা হালাল হয়ে গেছে। আবার দেখুন, কোন ব্যক্তি এমন রোগে রোগাক্রান্ত হয়েছে, এমন রোগ হয়েছে তার, বিজ্ঞ দিনদার ডাক্তার বলেছেন এনাকে যদি বাঁচাতে হয় তাহলে দৈনিক 100 গ্রাম খিনজিরের গোশত খাওয়াতে হবে, শূকরের গোশত খাওয়াতে হবে। তারপরে ওনাকে দৈনিক 100 ml করে মদ পান করাতে হবে। সারা পৃথিবীর উলামায়ে কেরাম একমত, তার জান বাঁচানোর জন্য ওষুধ হিসাবে এটা খাওয়ানো তাকে জায়েজ। আবার দেখুন, আল্লাহ তাআলা কোরআনে এই সুযোগ দিয়ে দিয়েছেন। সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এমন জায়গায় কেউ গেছে, এখন কোনো খাবার নাই, যা আছে সব হারাম, পানীয় হারাম, খাদ্য সামগ্রী হারাম। এখন এই ব্যক্তি জীবন বাঁচানোর তাগিদে যতটুকু নেওয়া প্রয়োজন, এই প্রয়োজন মোতাবেক যতটুকু দরকার সে যদি গ্রহণ করে, এটা তার জন্য অন্যায় নয়। তবে এই সুযোগ মনে করে পেট ভইরা খাওয়া যাবে না। আমাদের দেশে কিছু মানুষ আছে বুঝে না, এখন রোজার মাসে ভুল কইরা এতটুকু খেয়ে ফেলছে, মনে করেন খাইছে, এখন ও মনে খাইয়াই তো ফেলছি, রোজা তো গেছে, এবার পেট ভইরা আবার খায়। এটা কি করা যাবে নাকি? এটা তো করা যাবে না। আপনি ভুল করে খাইছেন, আপনি ওইখানে স্টপ যান, কিন্তু কি করে মনে করে রোজা যেহেতু নাই আরো খাই, বলে আগে যদি জানার আগে 3 ডিশও খাইতেন রোজা ভাঙতো না। কিন্তু যখন আপনার হুশ হয়েছে আমি তো রোজা, তখন যদি 1 লোকমা নয় অল্প একটু গালে দেন, রোজা আর থাকবে না। এজন্য বিপদে খাবার যে না পেলে মারা যাইতেছে, পানির অভাবে মারা যাচ্ছে, এই সময় যতটুকু গ্রহণ করা তার জন্য জরুরি, এতটুকু গ্রহণ করা জায়েজ, হালাল না। কি বলেন? জায়েজ তার জন্য।